আবহাওয়া অনুকূলে না থাকায় পটুয়াখালীর বেশিরভাগ ট্রলারই যেতে পারছে না গভীর সাগরে। নিষেধাজ্ঞার ৬৫ দিন পর কয়েকটি ট্রলার গভীর সাগরে মাছ শিকারে গেলেও ফিরছে খালি হাতে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। দীর্ঘ ৬৫ দিন কিন্তু সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল, যার কারণে এখানকার বিশেষ করে পটুয়াখালীর মহিপুর এবং আলিপুরের যে সকল জেলারা রয়েছে তারা কিন্তু অনেকটা অলস সময় কাটিয়েছেন। তো ২৪ তারিখ অবরোধ শেষ হওয়ার পর এখানকার কিন্তু সকল মাছ ধরা ট্রলার সকল জেলে কিন্তু গভীর সাগরে গিয়েছে, কিন্তু গভীর সাগর গিয়েও তারা কিন্তু অনেকটা বিপাক করেছেন, কারণ আবহাওয়া খারাপ হওয়ার কারণে সাগর উত্তাল হয়েছে, যার কারণে অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু এই মুহূর্তে পটুয়াখালীর যে আলিপুর এবং মহিপুর মৎস্য বিএফডিসি মার্কেট রয়েছে এই মার্কেটে কিন্তু ফিরেছে। এর মধ্যে অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু একেবারে শূন্য হাতে ফিরেছে। কিছু সংখ্যক মাছ ধরা ট্রলার সামান্য কিছু মাছ নিয়ে ফিরেছে, যার কারণে এই আলিপুর এবং মহিপুরের মাছের দাম কিন্তু অনেকটা চড়া। আমরা এই দুই বিএফডিসি মার্কেটে ঘুরে যেটা দেখতে পেয়েছি, এখানে ১ কেজি ওজনের ইলিশ আজ বিক্রি হচ্ছে কিন্তু ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে। এরপরে যে ইলিশটা ৮০০ থেকে ৯০০ গ্রাম ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে, এবং এখানকার যে ৬০০ গ্রামের ইলিশ সেটি কিন্তু বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা কেজি দরে। এছাড়া ৫০০ গ্রামের ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকা কেজি দরে, এবং যে জাটকা যে ইলিশটা রয়েছে সেটি কিন্তু ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, কারফিউ বলবৎ থাকা এখানকার যে সকল ব্যবসায়ীরা রয়েছে এরা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন, কারণ কারফিউ চলমান থাকা এখানে যে মাছ রয়েছে সেই মাছ কিন্তু ঠিকমতো গন্তব্যে পাঠাতে পারছেন না, এবং পরিবহন কিন্তু সংকট রয়েছে। এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা যে জানিয়েছেন যে দ্বিগুণ ভাড়া দিয়ে আসলে মাছ পরিবহন করতে হচ্ছে। তো আসলে পটুয়াখালীর যে আলিপুর বিএফডিসি মার্কেট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।